সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? কালকে তোমাদের এসএসসি পরীক্ষা, কালকে প্রথম বাংলা পরীক্ষা। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপ শুভেচ্ছা। আমি মোহাম্মদ কাউসার বিএসসি অনার্স গণিত, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিব কিভাবে ফুল আনসার করা যাবে বাংলাতে, পুরা মার্ক আনসার করা যাবে বাংলাতে। সেই জন্য যেসব শিক্ষার্থীরা আমার ভিডিও দেখছো দেশে কিংবা দেশের বাইরে, সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আসলে বাংলা মানি ভীতি, এটা আমরা অনেক সময় শুনে আসছি। বাংলা মানি অনেক লেখা, বাংলা মানি অনেক বেশি কিছুর নাম। আসলে তা নয়। বাংলাকে যদি আমরা একটু সহজভাবে দেখি তাহলে বাংলাটাও সোজা হয়ে যাবে। আমাদের 3 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় মিনিটে হিসাব করলে 180 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 3 ঘন্টায় 180 মিনিট। 180 মিনিটের ভিতরে এমসিকিউ আছে 30 মার্ক, তার মানে 30 মিনিট চলে যাচ্ছে। এখন একটা কথা হচ্ছে, এমসিকিউ আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে ভালো করার জন্য, কারণ এমসিকিউ ভুল হওয়া মানে একটি ভুল হলে একটি মার্ক কেটে যাবে, এটাকে অন্য কোনো নাম্বার দিয়ে কভার করা যাবে না। তাই এমসিকিউটা আমার সঠিকভাবেই লিখতে হবে, এমসিকিউটা আমার সঠিকভাবেই জেনে ফিল আপ করতে হবে। তুমি একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ মার্ক 1 মিনিটের কাছাকাছি পাচ্ছ, তাহলে 30 মিনিটের জন্য 30টা, এর মধ্যেও ফিল আপ আছে। আর বিশেষ করে খাতা পাওয়ার পরে খাতা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট নাম্বার, বিশেষ করে এমসিকিউ এ সেট নাম্বার না দিলে তোমার রেজাল্ট আসবে না। তার মানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন পরীক্ষা দিচ্ছ, কত সালে পরীক্ষা দিচ্ছ ইত্যাদি সহ সকল ধরনের তোমার ঘরগুলো ফিল আপ করে নিতে হবে। আগে মাথা রিল্যাক্স করে, মাথা ঠান্ডা রেখে রিল্যাক্স মোডে থেকে ফিল আপ করে এরপর তোমার প্রশ্ন হাতে নিয়ে আগে যেগুলো এমসিগুলো কমন পড়েছে সেগুলো আগে দিয়ে দিতে হবে, অন্তত যাতে 5 মার্কটাকে উঠে পড়ে। এরপর তুমি দেওয়ার চেষ্টা করবা, তাহলে 30 মিনিটের জন্য 30 মার্ক। এরপর তোমার হাতে থাকবে সিকিউ মানে সৃজনশীল 180 মিনিট থেকে আমার 30 মিনিট চলে যাচ্ছে এমসিকিউয়ে, তাহলে সিকিউ এর জন্য আমি সময় পাচ্ছি 150 মিনিট, অর্থাৎ 150 মিনিট মানে 2 ঘন্টা 30 মিনিট। 150 মিনিটকে আমি 7 দিয়ে যদি ভাগ করি, যেহেতু 7টা সৃজনশীল, তাহলে 22 মিনিট সামথিং। তাহলে 22 মিনিট কিছু রিভাইসের জন্য, ভালো ছাত্রছাত্রীরা কিছু রিভাইসের জন্য কিছু সময় তারা এক্সট্রা রেখে দিবে, 2 মিনিট করে রেখে দাও, তাহলে মনে করো 10 থেকে 12 মিনিট রিভাইসের জন্য। তার মানে এভারেজে 20 মিনিট করে তুমি প্রত্যেকটা সৃজনশীলে পাচ্ছ। এই 20 মিনিটই তোমার কী করতে হবে, আনসার করতে হবে। তার মানে সৃজনশীলের 4টি ধাপ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখা যেমন জ্ঞানমূলক, অনুধাবন, এরপর আছে প্রয়োগ, এরপর আছে উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তাহলে সৃজনশীলে আমরা 4টি ধাপ পাচ্ছি। একটা হলো জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, 4টি সংমিশ্রণে একটি সৃজনশীল। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন, স্যার কয় মিনিট করে লিখব? তোমার 20 মিনিটই লিখতে হবে 4টা। তাই অনেকে মনে করে অনেক বেশি লিখলে বেশি নাম্বার। আরে মূল কথা যদি না থাকে তুমি যতই বেশি লেখো কোনো লাভ নাই। মেন সারাংশটা, মেন সামারিজটা তোমার থাকতে হবে তোমার লিখাই, তাহলে তুমি অল্প লেখো বেশি মার্ক আনসার করতে পারবা। তোমার টার্গেট থাকতে হবে তুমি 60টাই। অনেকে ভালো লেখে 3-4টা আনসার করলেও ওই সমান মার্ক পাওয়া যাবে না যে 60টা ছোট করে লিখেছে। তার মানে মার্কে তোমার 1 থেকে 2 এনসিটিভি কর্তৃক একটা অনুমোদন আছে শিক্ষক ট্রেনিংয়ের জন্য। এটা হচ্ছে মার্কের জন্য 1 থেকে 2 লাইনে সর্বোচ্চ শেষ করে ফেলবা, খর জন্য 4 থেকে 5 লাইনে সর্বোচ্চ শেষ করে ফেলবা, আর গড় জন্য সর্বোচ্চ 10 থেকে 12 লাইন। এর উপরে যাওয়ার কোনো প্রশ্নই নাই। বড় কথা হচ্ছে 14 থেকে 16 লাইন যদি সর্বোচ্চ ম্যাক্সিমাম যেতে হয়। তাহলে কতে 1 থেকে 2 লাইন, খতে 4 থেকে 5 লাইন, গতে 10 থেকে 12 লাইন,
আর বড় গতে 14 থেকে 16 লাইন। এই হলো সর্বোচ্চ এনসিটিভি কর্তৃক। এর মাঝখানে তোমার মূল কথাটা থাকতে হবে, জ্ঞানমূলক থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে, উচ্চতর দক্ষতা থাকতে হবে, অনুধাবন থাকতে হবে। এর মাঝে তুমি যদি একটা লিখে ফেলতে পারো তাহলে অল্প লিখে তুমি বেশি মার্ক পাবা। এর জন্য তুমি যদি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যদি রচনার মতো লিখতে থাকো তাহলে কোনো লাভ নাই। তার মানে তোমার 60টা সৃজনশীলের টার্গেট থাকতে হবে, অল্প অল্প করে লিখে হলেও। তার মানে তাহলে তোমার একটা প্লাসের নিশ্চয়তা আছে। তার মানে তুমি কীভাবে লিখবা, লিখার একটা প্রয়োগ হচ্ছে, তুমি এভাবে লিখবা। প্রথম যেমন 1 নং প্রশ্নের উত্তর কীভাবে লিখবা, 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর ক লিখে ক দেয়ার এখানে ক দেয়া উত্তরটা লিখবা। এভাবে তুমি লিখতে পারবা। এভাবে ক খ গ বড় গ এভাবে লিখবা। আর পরীক্ষার হলে অজু করে ঢুকবা। অজু করে ঢুকার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বা। এরপরে পড়বা ইয়া আজিজু 11 বার পড়বা। ওয়া হুয়া আল্লাহুল মুস্তান ওয়া আলা মা তাসিফুন পড়বা 3 বার। রব্বি জিদনি ইলমা 7 বার। এবং সব শেষে খাতা লিখে জমা দেওয়ার সময় তুমি লিখে ফেলবা লিখে জমা দেওয়ার সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। সবার জন্য শুভকামনা রেখে আজকের জন্য এখানে ক্লাস শেষ করলাম। বাংলার জন্য সবারই শুভকামনা। ইনশাআল্লাহ পরের ক্লাসে তোমরা আরও পাবা, আপডেট পাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।